আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকার পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। অন্যান্য দিনের মতো আজও আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে কথা শোনাতে চাই, কথা জানাতে চাই। সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। আমরা জানি আল্লাহ তাআলার কাছে পুরো বছর 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এর মধ্যে 4টি মাসে সম্মানিত করেছেন, আবার কিছু কিছু সময়কে আর এর চেয়েও বেশি ফজিলতপূর্ণ করেছেন এবং গুরুত্বপূর্ণ করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা জানবো আজকে যে জিলহজ মাসের প্রথম দশক কেনই বা গুরুত্বপূর্ণ, আর এখানে কোন কোন আমলগুলো করার সুযোগ রয়েছে। আমরা সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সঙ্গে আজ অতিথি রয়েছেন মিরপুর বেনারসি পল্লী বাইতুস সালাত জামে মসজিদের সম্মানিত খতিব শাইখ মুফতি আলী হাসান উসামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অন্যান্য দিনের মতো আজও দর্শকদেরকে গুরুত্বপূর্ণ কথা আপনার মাধ্যমে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে সংক্ষেপে বাংলায় জানালে আমরা সে সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন। যারা আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই নিজের পরিচয় দিবেন, সেই সাথে টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, জিলহজের প্রথম দশকের আমল। আমরা জানি যে আজকে জুলকাদ মাসের 26 তারিখ পার হচ্ছে, আর 2-3 দিন পরেই নতুন যে মাসটি আসবে এই বছরের শেষ মাস। তো আপনি আমাদেরকে বলবেন যে জিলহজ মাসের এই শেষ দশকের যে প্রথম দশকের যে গুরুত্বটা সেটা যে আপনি আমাদেরকে জানান। যে জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের 4টা মাস আপনি যেভাবে বলছিলেন আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এর মধ্যে জিলহজ মাসটা এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না আহরামাশ শুহুর শাহরুকুম হাদা। জেনে রাখো এই 4 মাসের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত মর্যাদাপূর্ণ মাস এই জিলহজ মাস। এবং এর প্রথম দশকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়াম আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। বছরের কোন দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না যত বেশি প্রিয় এই 10 দিনের আমল। সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদের বিষয়টা কেমন? তাহলে জিহাদও কি এর চাইতে বেশি উত্তম না অন্য মাসে হলে? নবীজি বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর পথে জিহাদও এই মাসের আমলের, এই দশকের আমলের চাইতে বেশি উত্তম না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে ওই মুজাহিদের কথা আলাদা যে তার জান আর মাল নিয়ে বের হয়েছে কিন্তু কোনো কিছু নিয়ে আর ফিরতে পারেনি, অর্থাৎ শহীদ হয়েছে। শহীদের বিষয়টা আলাদা। এছাড়া সাধারণ মুজাহিদের চাইতেও, তার আমলের চাইতেও এই দশকের আমল গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ নিজে কোরআনে সূরা ফজরের 2য় আয়াতে এই দশকের কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। দশকের এই যে 10 রাতের কসম, অধিকাংশ মুফাসসির সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে অধিকাংশ মুফাসসিরের মতে এখানে এই 10 উদ্দেশ্য। তো যার কারণে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দশকের ব্যাপারে এতটা গুরুত্ব দিতেন যে 4 ধরনের আমল এমন যেটা নবীজি কখনো ছাড়তেন না। হাদিসে আছে 4টা আমল কখনো ছাড়তেন না। এই 4 আমলের মধ্যে 1 নম্বরে আছে আশুরার দিনের রোজা, 2 নম্বরে আছে জিলহজের এই প্রথম 9 দিন, কারণ 10 নম্বর দিন যেহেতু কোরবানির দিন, সেদিন রোজার অনুমতি নেই, 9 দিনের রোজা। 3 নম্বর আমল আমরা দেখি প্রতি মাসে 3টা রোজা, আর 4 নম্বর আমল ফজরের আগে 2 রাকাত নামাজ। এই 4টা বিষয় এমন নবীজি কখনো ছাড়তেন না। জি, আপনার কাছে আসবো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি রামপুরে ফিরোজ বলছিলাম। জি বোন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি ফজরের সালাত আদায় করার পর আমি যেহেতু স্টুডেন্ট, কিছু একাডেমিক বই পড়ি, হ্যাঁ, পড়ার পর ইশরাকের যখন ওয়াক্ত হয় তখন ইশরাকের সালাত আদায় করি। এভাবে কি ইশরাকের সালাত হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার যদি কোনো দিনের জোহর বা আসর 2 ওয়াক্ত সালাত কাজা হয় তাহলে তা কখন এবং কিভাবে তা আদায় করব? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমি কি কোনো নফল সালাতে গুনগুন, মানে দোয়া করার সময় গুনগুন আওয়াজ হয় আমার, আমি কিভাবে গুনগুন আওয়াজ করতে পারবো? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি
থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। বোনের প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাই আজকের পর্ব। আমাদের বোন যেমনটি তিনি বললেন যে ফজরের সালাতের পরে তিনি একাডেমিক পড়াশোনা করেন, এরপরে যখন এশরাকের সময় হয় তিনি এশরাকের সালাত আদায় করেন। এভাবে করলে তিনি এশরাকের যে ফজিলতের কথা বলা হয়েছে সেটি পাবেন কিনা? যে অবশ্যই ফজরের সালাতের সওয়াবও তিনি পাবেন, ইশরাকের সওয়াবও তিনি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালত আমরা দেখি, তিনি যেটা করতেন নরমালি, ফজরের সালাত আদায় করার পরে তিনি জিকির, আজকার, তেলাওয়াত এবং সাহাবীদের স্বপ্নের ব্যাখ্যা ইত্যাদি নেক আমলে সময় কাটাতেন। এরপর তিনি ইশরাকের সময় হলে ইশরাকের সালাত আদায় করতেন। তো কারো পক্ষে যদি সম্ভব হয় যে ফজর থেকে নিয়ে ইশরাকের মধ্যবর্তী সময়টাও সে কোনো নেক আমল বা ইবাদতে কাটাতে পারে। আর এছাড়া যদি একাডেমিক পড়াশোনাও করে, তার নিয়ত যদি খালেস থাকে, অর্থাৎ সেই নিয়তে যে জ্ঞান অর্জন করবে তার দ্বারা দেশ জাতির খেদমত করবে, দ্বীনের সম্ভব হলে কোনো উপকার করবে, এ তো সমস্যার কিছু নেই, এতে ইশরাকের সওয়াবে কোনো ধরনের কমতি আসবে না। জি, শুকরিয়া। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে জোহর এবং আসরের সালাত যদি কারো কাজা হয়ে যায় সেক্ষেত্রে কাজা সালাত কীভাবে আদায় করবেন? যে জোহর এবং আসর যদি একত্রে কাজা হয়, যদিও একজন মুসলমানের সালাত কাজা হওয়া এটা কখনোই কাম্য না, এবং একান্ত অপারগ না হয়ে গেলে এটা আসলে কখনোই এটা প্রশ্রয় দেওয়া উচিত না। তারপরও কোনো প্রয়োজনে যদি একান্ত হয়ে যায় তাহলে 2 ওয়াক্ত সালাত তিনি নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় আদায় করতে পারবেন। নিয়াত করে নেবেন কাজার নিয়াত, যেহেতু যথাসময়ে তিনি পড়তে পারেননি। এরপর স্বাভাবিকভাবে তিনি যেভাবে সালাত আদায় করেন সেই একই নিয়মে সালাত আদায় করবেন, নিয়মের এখানে ব্যতিক্রম থাকবে না। তিনি নিষিদ্ধ সময়গুলো এড়িয়ে নামাজটা আদায় করে নেবেন। জি, শুকরিয়া আপনাকে। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। জি, আমরা আমি সালাম পেয়েছি। প্রশ্ন করতে চাইছিলাম, আমি নামাজ তো দাঁড়াই আজানের আগে, তখন আজান দিয়ে দেয়, কি করবো? আজান উত্তর দেবো না নামাজ ইয়ে করবো? আর একটা কথা হলো বাথরুমের মধ্যে গেলে আজান শুনি, বাথরুমের মধ্যে কি করবো? আর 20 বছর যাবত ঘুম হয় না, 20 বছর যাবত ঘুমানো, অনেক ওষুধ খাইলাম, অনেক আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ি, অনেক আল্লাহরে বলি, আল্লাহ মানে কত ইয়া করি, ইবাদত করি, মানে ঘুম আসে না। ঘুমের জন্য একটা কোনো আমল দিবেন? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে বোনের আগে যে প্রশ্ন করলেন যে তিনি যখন সালাত আদায় করেন তখন নিজে কানে শুনেন এমন আমার গুনগুন আওয়াজে তিনি সালাতের তেলাওয়াতগুলো করেন, সেক্ষেত্রে এটা করতে পারেন কিনা বা এটাই নিয়ম কিনা? জি, স্বাভাবিকভাবে যখন আমরা তেলাওয়াত করি, তেলাওয়াত তো মনে মনে হয় না, মুখে উচ্চারণ করেই হয়। মনে মনে তেলাওয়াত তো এটা গ্রহণযোগ্য না। তো মুখে মুখে যখন করবে, আস্তে তেলাওয়াতের মানেই হলো এমন আওয়াজে আমি করছি যেটা অন্য কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু আমার কান পর্যন্ত এটা স্বাভাবিকভাবে আসছে, এরকম আওয়াজ যেটা পাশের মানুষ শুনবে না, কিন্তু আমি উচ্চারণ করছি এবং এটা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। তো যার কারণে তিনি এটা করার মধ্যে কোনো সমস্যা নেই। তবে তিনি যেহেতু নারী, তিনি এমন কোথাও এমনভাবে তেলাওয়াত করবেন না যেখানে পরপুরুষ পর্যন্ত তার আওয়াজ পৌঁছে যায়। এ ব্যাপারে তিনি সতর্কতা অবলম্বন করবেন। জি, ইনশাআল্লাহ তাআলা। পরবর্তীতে প্রশ্ন করেছেন আমাদের এক বোন যে তিনি যখন সালাতের জন্য দাঁড়িয়ে যান, তিনি নামাজের প্রথম ওয়াক্তই পড়েন, তখন দেখা যায় কোথাও কোথাও আজান হচ্ছে। তো এই মুহূর্তে যখন তিনি সালাত করার জন্য দাঁড়িয়েছেন, আজান হচ্ছে, তাহলে তিনি নামাজ শুরু করবেন নাকি আসলে আজানের জবাব দেবেন? নামাজের প্রতিটা রোকনের গুরুত্ব আজানের জবাবের চাইতে অনেক গুণ বেশি। তো যার কারণে তিনি স্বাভাবিক হালতে যদি থাকতেন আজানের জবাব দিতেন, কিন্তু তিনি যখন নিজে নামাজের ভেতর আছেন অবশ্যই তিনি নামাজ কন্টিনিউ করবেন, এর ভেতরে জবাব দিবেন না, বরঞ্চ তিনি নামাজ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি এখানে আলোচনা বলেছেন যে আসলে নামাজের নিয়ত করবেন। আমাদের দেশের মানুষেরা নামাজের নিয়ত বলতে নাওয়াইতুন দিয়ে শুরু করা একটা বিষয়কে বুঝে, আসলে নামাজের নিয়তটা কি? নিয়ত মানে হলো অন্তরের ইচ্ছা এবং সংকল্প। অর্থাৎ আমি একটা নামাজ যখন পড়তে গেলাম, আমার ভেতরে তো কোনো না কোনো একটা ইচ্ছা সংকল্প আছে, আমি কি জোহর পড়ছি না আসর পড়ছি, সুন্নত পড়ছি না ফরজ পড়ছি, ব্যাস এটাই নিয়ত। আর নিয়ত ছাড়া কাজ মানে হলো, যেমন ধরেন কেউ হেঁটে যাচ্ছে, এখন আসার খেয়ে এসে পুকুরের ভেতর পড়ে গেল, উজু করার কোনো নিয়ত নেই, কিন্তু পুকুরে পড়ার কারণে তার হাত মুখ যা কিছু ধৌত করা দরকার সব এমনি হয়ে গেল, এটা হলো নিয়ত ছাড়া কাজ। তো নিয়ত মানে আলাদা করে মুখে বলার কিছু না, নিয়তের সাথে মুখের সম্পর্ক নেই, না আরবি নাওয়াইতু নুসল্লিয়া না বাংলা কোনো বাক্য, নিয়তের সাথে অন্তরের সংকল্পের সম্পর্ক। তো অন্তরে যদি কারো সংকল্প ঠিক থাকে ব্যাস নিয়ত হয়ে গিয়েছে। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন যে এই মাসের যে রোজাটা যেটা রাখলে, আমরা তো জানি যে 9টা রোজা রাখতে হয়, কিন্তু একটা রোজা নাকি যেটা 1 বছরের যে সওয়াবটা পাওয়া যায়, সেই রোজাটা আমরা মানে কয় তারিখে রাখতে পারবো এই মাসে, সেটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমার 2টি বাচ্চা, ওরা মানে 5 বছর পর্যন্ত, ওদেরকে আমি জানি যে 2 বছর পরে খাওয়ালে হারাম, কিন্তু আমার ছেলে মেয়ে দুজনই 5 বছর পর্যন্ত বুকের দুধ খাইছে।
তো সেক্ষেত্রে কি আমার এটা আমি আল্লাহর কাছে কিভাবে মানে মাপ চাইলে কি আল্লাহ আমাকে মাপ দিবেন কিনা, এটা কি আমার জন্য অনেক গুনাহের কাজ হয়েছে কিনা, এটা আর কি। একটা বিষয় যে আমি যদি কাউকে কিছু করি বা নামাজ পড়ি বা অনেক সময় অনেক রাগে অনেকে বিপদ করে ফেলি, হ্যাঁ, তখন আমার পরবর্তীতে মনে হতে খুব কষ্ট হয়, কিন্তু সেই কাজটা আমি আবারও করি মানে রাগে। যেমন আমার নিজের আত্মীয় স্বজনে আছে, আমার খুব কাছের মানুষ, তারা কিছু কিছু কার্যকলাপ আমি খুব কষ্ট পাই, যেগুলো ইসলামের বিরুদ্ধে মনে হয় আমার কাছে। যদিও তারা নামাজ পড়ে, কোরআন পড়ে, তারপরেও তারা ব্যাংকে টাকা রেখে মানে মানে ইন্টারেস্ট খায়, ঠিক মতো জাকাত দেয় না, সেগুলো আমি বলে ফেলি, আমার কাছে ভালো লাগে না, আর সেজন্য তারা আমাকে পছন্দও করে না। সেক্ষেত্রে যে তাদেরকে নিয়ে মন্তব্যটা করে ফেলি, তাদের আড়ালে অনেক সময় কষ্ট পাই, তখন কি সেক্ষেত্রে কি আমার গুনাহ হবে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো ধারাবাহিকভাবে জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে না বোন প্রশ্ন করেছিলেন যে তিনি 20 বছর যাবৎ ঘুমাতে পারছেন না। তিনি লম্বা একটি সময় ঘুমাতে পারছেন না, মানে হয়তো তার ঘুম কম হয়। তো অনেকে ওষুধ খেয়ে ঘুমান, আবার ঘুম কম হলে আসলে শারীরিক যে অসুস্থতা, এর জন্য কোনো আমল আছে কিনা? এমনি তার তো উচিত ক্ষেত্রে দুইটা পন্থা অবলম্বন করা। এক নম্বরে আল্লাহ তাআলা তো চিকিৎসা প্রতিটা জিনিস দিয়েছেন, হাদিসে আছে আল্লাহ এমন কোনো রোগ দেননি যে রোগের জন্য তিনি ওষুধ দেননি। তো প্রতিটা রোগেরই অবশ্যই ওষুধ আছে, তো চিকিৎসা গ্রহণ করে এটাও নবীজির সুন্নাহ। আর দ্বিতীয়ত হলো তিনি যখনই শয্যা গ্রহণ করবেন, বিছানায় যাবেন, তার জন্য উচিত হলো নিজের মাথাকে সব চিন্তা থেকে ফারেক করে, মাথার মধ্যে এলোমেলো চিন্তা থাকলে ঘুম আসবে না, সব চিন্তা থেকে ফারেক করে তিনি কোনো জিকির অথবা তেলাওয়াত যদি করতে থাকেন, সেটা আল্লাহর নামের জিকির হতে পারে, নবীর শানে দুরূদ হতে পারে, ইস্তেগফার হতে পারে, অথবা তেলাওয়াত হতে পারে, এক মনোযোগে করতে থাকলে অধিকাংশ মানুষের ক্ষেত্রে অভিজ্ঞতা হলো আলহামদুলিল্লাহ ঘুম চলে আসে। কারণ এলোমেলো চিন্তা এবং শয়তানি বিভিন্ন প্ররোচনা এটা অনেক সময় ঘুমকে বিলম্বিত করে, কিন্তু আল্লাহর স্মরণ এটা এমন, সেই সময় আলহামদুলিল্লাহ ঝামেলাগুলো কেটে যায়। এবং কোরআনে আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়, অন্তর যখন প্রশান্ত হয় চোখেও সহজেই ঘুম চলে আসে। জি, শুকরিয়া। এক্ষেত্রে আপনি সম্পর্ক বলবেন যে আসলে ঘুমের তো এক ব্যক্তি বিশেষে নানা রকম রুটিন ব্যক্তি বানিয়ে নিয়েছেন, কিন্তু সুন্নাহসম্মতভাবে আসলে ঘুমের রুটিনটা কেমন হওয়া উচিত মুমিনের জীবনে, দিন এবং রাতের সময়গুলোর যদি একটু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে দেখি তিনি এশার নামাজের পরে যেটা শিখিয়েছেন আমাদেরকে, এশার পরে দুনিয়াবি কাজ থাকবে না। কখনো দিনই প্রয়োজন যদি হয় ভিন্ন কথা, কিন্তু দুনিয়াবি গালগল্প করবে না, যথাসম্ভব দ্রুত ঘুমাবে। আর প্রতিটা মুমিন শেষ রাতে অবশ্যই উঠে কিছু সময় আল্লাহ তাআলার জন্য অবসর রাখবে, সেখানে সে তাহাজ্জুদ আদায় করবে, জিকির আজকার করবে, তেলাওয়াত করবে। আর দিনে একটা সময় অর্থাৎ দুপুরবেলা সে কাইলুলা অর্থাৎ সামান্য সময় বিশ্রাম করবে। আল্লাহ রাসূলের সুন্নাহ এটা কেন? দুপুরের বিশ্রামটা মূলত তাহাজ্জুদের শক্তির জন্য। কারণ এত লম্বা একটা সময় সে যদি একদম কোনো বিশ্রাম ছাড়া কাটায়, তাহলে শেষ রাতে শক্তি পাওয়াটা এটা তার জন্য কঠিন, এবং দেখা যায় নিয়মিত তাহাজ্জুদ কন্টিনিউ করতে পারবে না। তো আল্লাহ রাসূলের যে শিক্ষাটা, এটা আমাদের সমাজে যদি বাস্তবায়ন করা যায় অনেক ধরনের জটিলতা কমে যায়। কিন্তু আমাদের এখন যেটা হয়, রাত্রে ঘুমাতে যায় এমন সময় তাহাজ্জুদ দূরের কথা, ফজরের নামাজও কাজা হয়ে যায়, আর দিনে আর কোনো আলাদা বিশ্রামের সময় থাকে না। রাত্রে ঘুম শুরু হয় 1টা-2টায় আর চলে দিন 9টা-10টা পর্যন্ত। তো এভাবে স্বাস্থ্যেরও অনেক ক্ষতি হয়, আর এর দ্বারা ইবাদত থেকে তো মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়, গাফেল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহসম্মতভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রামপুরা বাজার থেকে বলতেছি, মোহাম্মদ আমানুল্লাহ। জি, আপনার আমার প্রশ্নটি একটা কি? দুইটা প্রশ্ন। জি, একটা হলো আমি ইসলামিক শরিয়া ওই যে ইয়া থেকে কিছু টাকা আমি জমা দিয়েছিলাম হজে যাওয়ার জন্য, সেই টাকাটাও পাই নাই, আর হজে যাওয়ার ইয়া হলো আরো টাকাটা কোথায়? 8 বছর আগে আমি জমা দিয়েছিলাম, আমার টাকাটা হয়েছে, কিন্তু যেটা হয়েছে এটা মোটামুটি দেয় নাই, আর এটা তোমার হজে যাওয়া হয় যাকে ইসলামী শরিয়া ব্যাংকে ইয়া করতেছি, টাকা রাখতেছি, এখান থেকে এরা যে পাবে ওটা দিয়ে কি আমি বিনিয়োগ দিতে পারবো? কি করতে চাচ্ছেন? দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে যদি আপনি আমাদের সাথে যুক্ত থাকেন। আপনি বলেছেন যে কোনো একটি জায়গাতে আপনি টাকা জমা রেখেছেন হজের জন্য, তারা টাকাও ফেরত দিচ্ছেন না, হজে যাওয়া হচ্ছে না। পরের অংশ কি বলছিলেন? না ভাই, আমাদের টাকাটা ফেরত দিচ্ছে, মানে
আমি যেটা দিছি শেখ কথাটা কি ওইটাও বলতে চাচ্ছেন? পাইনি, আর ওইটা দিয়ে আমার হবে না। আমি 5 বছর টাকাটা 7 বছর টাকাটা জমা দিচ্ছি, তো এটা আমার এই মানে ইয়া ছাড়া যেটা দিয়েছিল আমার এই 5 বছরের বেশি নেওয়ার কথা ছিল, তো এটা আমার পাইনি, আমি যাইতে পারিনি। আর এই অবস্থায় আমার টাকাটা সামান্য কিছু ফেরত দিচ্ছে, আর অনেক টাকাই ফেরত। আর একটাই হলো যে অনেক যে মানে ইসলামিক ব্যাংকের ইয়াতে আমি যে টাকাটা পাইতেছি এটার থেকে আমার যে মনে করা যাবে। জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শাইখ মুফতি আলী হাসান ওসামা। মোহতারাম, আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে তিনি যখন গোসলখানায় ঢোকেন সেক্ষেত্রে যদি আজানের জবাব শুনতে পান, মানে আজান শুনতে পান, সেক্ষেত্রে জবাব দেবেন কিনা? জি, শৌচকর্মে যখন কেউ থাকেন শৌচাগারে প্রবেশের আগে মুহূর্তটা দোয়া করে নিতে হয় এবং পরে দোয়া করতে হয়, কিন্তু মাঝখানের টাইমটা সেখানে সরাসরি আল্লাহর নাম মুখে নেওয়া, জিকির আজকার করে, এটা এক ধরনের অভদ্রতা বা বেয়াদবি। তো যার কারণে তিনি যখন শৌচকর্মে থাকবেন ওই সময়ে যদি তিনি কোনো ধরনের আজান শোনেন অথবা এই জাতীয় এমন কিছু শোনেন যেখানে জবাব দিতে হয়, এমনকি হাজিও যদি দেন সেখানে যে আলহামদুলিল্লাহ বলতে হয়, সেটা ওখানে বলবে না, কারণ সেখানে আল্লাহর নাম নেওয়াটা এটা এক ধরনের আদবের পরিপন্থী কাজ হবে। তো যার কারণে সেখানে তিনি এটা মুখে আনবেন না। তবে আজান যেহেতু শুনছেন, মনে মনে তিনি স্মরণ করবেন আল্লাহর বরত্বের কথা, তাওহীদের কথা, মনে মনে স্মরণ করে নিষেধের কিছু নেই, কিন্তু মুখে উচ্চারণ করবেন না। জি, কিন্তু কেউ যখন গোসলে থাকে সেক্ষেত্রে যদি তিনি শুনতে পান, কারণ দুটো তো আলাদা। জি, দুটো আলাদা, এবং এসপ্রেসো সাধারণত আলাদাই রাখা হয় এবং দুটোর হুকুমও আলাদা। গোসল অবস্থায় সেখানে বলা নিষেধ না, এবং গোসলের সময় কেউ যদি বিসমিল্লাহ বা অন্য কোনো শব্দ ইসলামী কোনো জিকির আজকার করে, এটা নিষেধাজ্ঞার কিছু নেই। তো সেখানে তিনি যদি আজান শুনেন জবাব দিতে পারেন। জি, শুকরিয়া। আমাদেরকে প্রশ্ন করেছেন একজন যে তিনি শুনেছেন যে জিলহজ মাসের একটি দিনে রোজা রাখলে তার 2 বছরের গুনাহ মাফ হবে। তো এখন রোজাটা তিনি কবে রাখবেন? জি, তিনি সম্ভবত 1 বছর শব্দ মেনশন করেছিলেন, হাদিসের মধ্যে 2 বছরের কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ, এই ব্যাপারে আমি আল্লাহর নিকট আশাবাদী, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা, আল্লাহর পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের মোট 2 বছরের গুনাহগুলো মোচন করে দিবেন। এবং এই ক্ষেত্রে একটা বিষয় স্মরণ রাখা দরকার, যদি রোজার সাথে তওবাও থাকে, যেমনটা অধিকাংশ রোজাদাররা ইফতার সামনে রেখে অন্তত আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা 2 বছরের সগীরা এবং কবিরা উভয়টাই মাফ করে দিবেন। আর যদি তওবা আর ইস্তেগফার না থাকে, শুধুমাত্র রোজা রেখেছে কিন্তু আলাদা করে তওবা করে নেই গুনাহের জন্য, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র সগীরা 1 বছরের আগের এবং 1 বছরের পরের মোট 2 বছরের সগীরা গুনাহ মাফ হবে। তবে কবিরার জন্য তওবা শর্ত, তওবা এখানে লাগবে। আর এই দিনটা হলো কোরবানির ঠিক আগের দিনটা, অর্থাৎ 10 জিলহজকে আমরা চিনি ইয়াউমুন নাহার, হাদিসের শব্দ অনুসারে ইয়াউমুন নাহার মানে কোরবানির দিন। এর আগের দিনটা সেটাই হলো ইয়াউম আরাফা, আরাফার দিন। তাহলে 9 জিলহজ তিনি যদি রোজা রাখেন ইনশাআল্লাহ এই সওয়াব তিনি পেয়ে যাবেন। জি, শুকরিয়া। এক্ষেত্রে ইসলামিক স্কলারদের যে ভিন্ন মত আছে, আপনি যদি সেটাও বলেন, যে যেমন ধরুন হাজিরা যেদিন আরাফার ময়দানে থাকে সেই বাংলাদেশের তারিখ হচ্ছে 8 তারিখ, কেউ কেউ ব্যাখ্যা দিয়ে বলার চেষ্টা করেছেন যে যেহেতু আরাফার ময়দান আরাফা হচ্ছে একদিনে, সে তারিখ যদি সে হোক ওটা আসলে তখন ওই মুহূর্তে ধর্তব্য নয়, বরং তারা আরাফার দিনে রোজাটা রাখবে, চাইলে সে দুটোই রাখবে, 8 এবং 9। আর 1 থেকে 9 পর্যন্ত সুন্নাত পদ্ধতি রয়েছে। একাধিক রাখলে তো সেটা নিয়ে কোনো আলোচনাই নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 9 দিনে রোজা রাখতেন, এটা কখনো ছাড়তেন না। কেউ রাখলে তো সেটা নিয়ে বিতর্কই নেই। এখানে যে বিষয়টা স্মরণ রাখা দরকার, কোনো ইমামের মতানুসারী আরাফার দিন আর কোরবানির দিনের মাঝে তৃতীয় কোনো দিন নেই। আমরা জানি বাংলাদেশে এমন অনেকে আছেন যারা ঈদও করেন সৌদির সাথে মিল রেখে। কেন? তারা ভাবেন যে সারা দুনিয়া একটা নীতি মেনেই চলবে, একত্বের এখানে তারা একটা চেষ্টা চালান। তাহলে মাথায় রাখতে হবে আরাফার দিন আর কোরবানির দিনের মাঝে অন্য একটা দিন আসবে না। কেন? কারণ আমরা যে তাকবীরে তাশরিক পড়ি, আল্লাহু আকবার, যে তাকবীরে তাশরিকটা আমরা শুরু করি কোন দিন থেকে, এখানে কিন্তু বর্ণনা শব্দ হলো আরাফার দিন সকাল থেকে শুরু হবে এবং আইয়ামে তাশরিকের সর্বশেষ দিন আসরের সময় গিয়ে সেটা সমাপ্ত হবে।
তাহলে এটা কিন্তু আমরা 8 তারিখ শুরু করি না, আমরা কিন্তু এটা 9 তারিখে শুরু করি। অথচ সেখানে কিন্তু 9 শব্দ নাই, শব্দ আছে আরাফার দিন। আরাফার দিন সকালে শুরু হবে, আর তাকবীরে তাশরিক যেদিন, আইয়ামে তাশরিক যেদিন শেষ হয় অর্থাৎ 13 তারিখ আসরের সময় এটা সমাপ্ত হবে। তো যার কারণে এটা 9 জিলহজে রাখা হবে। আর এখন না আমরা জানতে পারছি যে কবে সৌদি আরবে হচ্ছে, কবে কোন দেশে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা যদি একটু অতীতে ফিরে যাই, যখন তথ্য প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না, তখন তো জানারই কোনো সুযোগ ছিল না যে সৌদিরা আদৌ কয় তারিখে মাস শুরু করেছে, আজকে কোথায় আছে, আগামীকাল কোথায় যাবে। এই খবর আসতে আসতে হয়তো 1 মাস লেগে যেত। তো যার কারণে ইসলাম আমাদেরকে কোনো নির্দিষ্ট অঞ্চলের সাথে সম্পৃক্ত করেনি। আর আরাফার ময়দানে যারা থাকে তারা কিন্তু রোজা রাখে না, তারা কিন্তু এই দিন অন্য ইবাদতে থাকে। রোজা রাখে কারা? যারা আরাফার ময়দানে নেয়। তো মাথায় রাখতে হবে যে ইয়াউম আরাফা এটা হলো এই দিনের একটা পারিভাষিক নাম, এটার সাথে নির্দিষ্ট মাঠের সম্পর্ক না, বরং এই দিনের নাম। 9 জিলহজের নাম ইয়াউম আরাফা, যেমন 10 জিলহজের নাম ইয়াউমে নাহার, আর পরবর্তী 11, 12, 13 নাম আইয়ামে তাশরিক। এগুলো পারিভাষিক নাম। তো যার কারণে ওই নির্দিষ্ট মাঠের কারণে এখানে ভিন্ন মেসেজ নেওয়ার সুযোগ নাই। তবে কেউ কেউ ভিন্ন বলার চেষ্টা করেন, এজন্য আমরা প্রমোট দিব এটাই যে 1 থেকে 9 সবই রেখে দেন, আপনার আলাদা করে চিন্তা করার কোনো দরকার নেই। জি, শুকরিয়া। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি অনেক অসুস্থ, বুঝছেন। আমি অনেক দিন যাবত 5 বছর ধরে আমি অনেক অসুস্থ। আমার একবার মনে হচ্ছে কি আমার বান মারছিল 4 বছর আগে, তখন আমি পুরো পাগল হয়ে গেছিলাম, মানে পাগলের মতন ঘরে থাকতে পারতাম না। নামাজ কি জিনিস, আমি নামাজের কিন্তু অনেক ঠিক ছিলাম আর কি, পাগল হয়ে গেছিলাম। পরে আমি অনেক ডাক্তার মাস্টার দেখানোর পরে, অপারেশন করার পরে একটু ভালো হয়েছিলাম। পরে আমি ঢাকা থেকে বাড়ি আসছি, আসার পরে আমার আবার বান মারছে। আমি এটা বুঝতে পারিনি যেন আমার বারবার যে বান মারতেছে, আমি শুকাই যাচ্ছে। আমার অবস্থা এমন পর্যায়ে গেছে এর ভিতরে, আমি ভাবছি আমি অসুস্থ। সেই জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি। ঢাকা এমন কোনো ডাক্তার নাই যে না দেখাইছি, গোপালগঞ্জ এসেও দেখাইছি। দেখানোর পরে আমি ভালো হচ্ছি না। আমার অনেক যে দেখে সেই বলছে তোর এমন কেউ ক্ষতি করে। আমি এবার ওইগুলো বিশ্বাস করি না। আমি কই না, আমাদের নবীজি কখনো এগুলো বিশ্বাস করিনি, তো আমরা বিশ্বাস করবো। তো একদিন কে এর ভিতরে আমার ভাই, আমার মা অনেক অসুস্থ, আমার বাসায় থাকে। কারণ আমার ভাই কলা দিয়ে গেছে আমার মার জন্য, খাবারের জন্য। তাই কলাগুলো সবাই খাইছে, আমার ঘরে প্রত্যেকটা মানুষ খাইছে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়তে এর মধ্যে একটা কলা খাইছে, আমার খিদে লাগছে। ওই কলা খাওয়ার পরের থেকে হুজুর আমার পেটের ভিতরে, গলার ভিতরে জ্বলা পোড়া করতে করতে মানে পুরো পাগলের মতন হয়ে গেছি। পরে আমি ফিরে একটা হুজুরের কাছে গেছি, উনি দেওয়ার পরে পানি ফোড়া, তেল ফোড়া দিচ্ছে, তাতে আমার কিছু হয়নি। পরে মানে সবাই বলে কি গ্যাসের ব্যথা কোনোটাই কমতেছে না। পরে আর এক জায়গায় গেছি, পরে সে যে জি বোন, আপনার প্রশ্নের মূল অংশটা কি? আপনি তো বিবরণ দিচ্ছেন। আমার কথাটা একটু বলে শুনেন। মানে এখন উনি বলছে যে আমার বান মারছে, 13 দিন হায়াত আছে আর তোমার এমন বান মারছে, তুমি খুব দ্রুত মারা যাবা। এখন আমি এই হুজুর, আমার কথা যে আমি কারোর ক্ষতি করি না, কিন্তু আমার যে বারবার এই 3বার বান মারছে, আমার শাশুড়ি মারছে, আমার ভাইরা মারতেছে, আমার জানা মতেরকে যার কাছে গেছি সে বলে দিচ্ছে। এখন আমি যে কারো ক্ষতি করি না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী নাকি জান্নাতের ঘেরানো পায় না, তাহলে আমি তো সবাই সাথে মিলেমিশে থাকতে চাই। কিন্তু আমার বারবার যখন এরা করতেছে, এদের কি কিছু হবে না হুজুর? আমার এটা একটু জানাবো, আমি কিভাবে সুস্থ থাকতে পারবো, আমার কিভাবে শত্রুদের হাত থেকে আমি বাঁচতে পারবো হুজুর, আমার সেই জিনিসটা একটু বলবেন। এখন আমি অবস্থা কিন্তু আমার অনেক খারাপ, আমি এই ভালো এই খারাপ, আমার এই জ্বালা যন্ত্রণা শরীরে শুরু হয়ে যায়, আবার মনে করে জি বুঝতে পেরেছি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়টা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন, আপনার জন্য দোয়া করি। এর আগে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তিনি বলেছেন যে আমাদের এক বোন, তিনি হক কথা বলেন, কারো কোনো ত্রুটি দেখলে বা অনিয়ম দেখলে কিংবা অনিসলামিক কোনো কর্মকাণ্ড দেখলে তিনি এটাকে বাধা প্রদান করেন, এটাকে ফিরে রাখেন। এতে করে একটু কখনো কখনো মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলেন, কখনো যাদের সাথে বলা হয় তারা একটু রাগ করেন। এতে করে আসলে তার গুণ হয় কিনা বা করণীয়টা কি আসলে সব ক্ষেত্রে? যে কারো থেকে যদি কোনো অন্যায় বা কোনো ত্রুটি দেখতে পায়, তাহলে সেই ক্ষেত্রে কল্যাণকামিতার দাবি হলো, কারণ হাদিসও আছে আদ-দীনু আন-নাসিহা, দিন মানে হলো কল্যাণ কামনা। কল্যাণ কামনার দাবি হলো একান্তে তাকে বিষয়টা অবগত করা এবং তাকে এটা বোঝানোর চেষ্টা করা। এরপর যদি সে না মানে, এটার দায় তার, এটার দায় আর এই ব্যক্তির থাকবে না, কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করার অংশ হিসাবে একান্তে তাকে বোঝানো। তবে আমাদের দেশে সাধারণত যেটা হয়, পাবলিক প্লেসে বা আরও 10 জনের সামনে তাকে অপমানিত করা হয়। আর কাউকে যখন অপমান করবেন তার দোষ ত্রুটির কথা বলে, সে কিন্তু এটা আসলে গ্রহণ করার মানসিকতা রাখে না, বরঞ্চ অনেক সময় আরও এমন জবাব দেয় যেটা আরও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে ফেলে। এজন্য উচিত হবে
কারো কোনো দোষ দেখলে এটা আড়ালে আবডালে সমালোচনা করো না, যেটা গীবতের দরজা খুলে দেয়। আবার এর সাথে রসকস মিলিয়ে এমনভাবে বলা না যেটা অপবাদের দরজা খুলে দেয়। বরঞ্চ তাকে একান্তভাবে অবগত করে, এবং তা সবার সামনে না। কারণ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা পেছনে নিন্দা করে আল্লাহ তাদেরকেও বলেছেন তাদের জন্য ধ্বংস, যারা সামনাসামনি নিন্দা করে আল্লাহ বলেছেন তাদের জন্য ধ্বংস। এজন্য একান্তে তাকে কল্যাণকামিতার সাথে মহাব্বতের সাথে বোঝানো আশা করা যায়। এভাবে যদি মেজাজ ঠিক রেখে তিনি বোঝান এবং প্রকৃত অর্থে সংশোধনী চান, এতে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হবে না, বরং এটা আরো সওয়াব হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আগে একজন প্রশ্ন করেছেন যে তিনি কিছু টাকা হজের জন্য কোনো একটি প্রতিষ্ঠানে জমা করেছেন, তবে সেখান থেকে সে ক্ষতিগ্রস্ত হয়েছেন, টাকাটা সম্পূর্ণ বুঝে পাচ্ছেন না। আপনি কি বলবেন? আমাদের দেশে অনেক প্রতারণা হয়ে থাকে নানা রকমভাবে, যেখানে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো মানুষের টাকাগুলো ঠিকভাবে ফেরত দিচ্ছে না, টালবাহানা করে মানুষের সাথে গড়িমসি করা হচ্ছে, তারা জুলুমের শিকার হচ্ছেন, প্রতারণার শিকার হচ্ছেন। এই কাজগুলো আসলে যদি আসলে খুবই দুঃখজনক একটা বাস্তবতা, আমাদের দেশে প্রতিটা জিনিস নিয়ে যেভাবে প্রতারণা মহামারীর মতো ছড়িয়ে গিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। কখনো হজ, কখনো উমরা, কখনো মাহফিল, মানুষের জীবন নিয়ে প্রতারণা হচ্ছে। এখানে নিরাপদ খাদ্যটা পর্যন্ত আমরা এই দেশে পাচ্ছি না, যেটা মানুষের বেঁচে থাকার একটা স্বাভাবিক অধিকার। আর প্রতিটা ইবাদত, বিশেষ করে হজ আর উমরা নিয়ে, এটা তো মানে প্রতিনিয়ত আমরা এমন তিক্ত অভিজ্ঞতাগুলোর কথা শুনতে থাকি, বিভিন্নভাবে প্রতারণা করা হয়। তো আমি জানি না তিনি কোথায় টাকা রেখেছেন, হতে পারে কোনো ব্যাংকে বা কোনো সংস্থার নিকটে। তো মাথায় রাখতে হবে হজ ফরজ কার উপরে? হজ ফরজ কিন্তু ওই ব্যক্তির উপরে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার এবং সেখানে সুন্দরভাবে ইবাদত সম্পন্ন করে ফিরে আসার এবং এই সময় তার পরিবার চলার এই সামর্থ্যটা যারা আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর নবীজি এর ব্যাখ্যা দিয়েছেন যাদু আর রাহিলা, পাথেও আছে, বাহন আছে, পৌঁছার মতো পরিস্থিতি তার আছে, তার উপর ফরজ। বাকি আমাদের দেশে মানুষের একটা আবেগ থাকে, তার উপর ফরজ থাক না থাক মানুষ ধীরে ধীরে মাটির ব্যাংকে অনেক সময় টাকা জমিয়ে জমিয়ে একসময় আল্লাহর ঘরে যাওয়ার স্বপ্ন দেখে। তো নিঃসন্দেহে এটা একটা আবেগের ব্যাপার এবং এজন্য তার অবশ্যই প্রতিদান প্রাপ্ত হবেন। তো তিনি যেহেতু টাকা জমিয়েছেন দীর্ঘদিন থেকে, যতক্ষণ পর্যন্ত তিনি পুরো টাকাটা না পাবেন, যে টাকা দিয়ে তিনি হজ সম্পন্ন করতে পারেন, তার যদি এর বাইরে আর সম্পত্তি না থাকে বা টাকা পয়সা না থাকে, তার উপর হজ ফরজ হবে না। তো যার কারণে তিনি যদি এখন আংশিক টাকা কোনোভাবে পানও, চাইলে তিনি এটা হজের জন্য যেহেতু নিয়াত করেছিলেন সেই হিসাবে রেখে দিতে পারেন, কিন্তু এটা অনিবার্য না। বরঞ্চ তিনি যদি মনে করেন যে তার অন্য কোনো খাতে এখন প্রয়োজন হচ্ছে, তিনি এটা ব্যয় করতে পারেন এবং পরবর্তীতে আল্লাহ সামর্থ্য দিলে তিনি হজে যেতে পারেন। অর্থাৎ এটা মানত হয়ে যায় নাই। যদি তিনি মানত আলাদা না করে থাকেন, শুধু নিয়াত করলে অটো মানত হয় না, বরং নিয়াত ভিন্ন জিনিস, মানত ভিন্ন জিনিস। তো তিনি যেভাবে উপস্থাপন করেছেন আমাদের কাছে মনে হয়েছে এটা মানত না, জাস্ট একটা নিয়াত বা একটা আবেগ। তো যতক্ষণ পর্যন্ত তিনি পূর্ণ টাকা না পাবেন, আর যদি তার এক্সট্রা অথবা তিনি যত টাকা জমিয়েছেন তা দিয়ে বর্তমান সময় হজ করতে যত টাকা লাগে সেটি হয়তোবা কোঠা পূরণ করেনি, হয়তোবা আংশিক হয়েছে বা অর্ধেকটা হয়েছে, তারপরেও তিনি চাই না, যেহেতু তার উপরে এটা মানত করেন নাই, সেটা চাইলে যেহেতু হাতেই পাচ্ছেন না তিনি এখন এটা অন্য কোথাও ব্যয় করতে পারেন, স্বাধীনতা আছে। তবে নিয়াত রক্ষার্থে তিনি যদি রেখে দেন, নিঃসন্দেহে এটা উত্তম হবে, কোনো সন্দেহ নেই। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শাইখ মুফতি আলী হাসান উসামা। শেখ আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, তিনি বলেছেন যে তিনি ব্যাংকে থেকে যে লভ্যাংশটা পান সেটা দিয়ে কোরবানি করতে পারেন কিনা। আপনি আমাদেরকে বলবেন যে আসলে কোন ধরনের ব্যাংকে রাখলে সেই টাকাটা সঠিকভাবে হালালের যোগ্যতা অর্জন করে, আর কোন ধরনের ব্যাংকে রাখলে মূলত সে এখান থেকে লভ্যাংশ যেটা পান সেটা সুদ হিসাব কাউন্ট হয়, শর্তটা কি? বাংলাদেশে সুদি ধারার যে ব্যাংকগুলো আছে, মূল ধারার ব্যাংক, এগুলো যখন কেউ টাকা রাখে বা অ্যাকাউন্ট করে, ওই সময় চুক্তির মধ্যেই সুদের পয়েন্টটা স্পষ্টভাবে উল্লেখ থাকে। তো যার কারণে সেখানে কেউ যদি টাকা রেখে ইন্টারেস্ট নেয়, তাহলে তো নিঃসন্দেহে সে সুদের ভয়ঙ্কর কবিরা গুনাহের মধ্যে জড়িত হয়ে গেছে, এর কোনো সুযোগ নাই এবং সেটা দ্বারা ইবাদত করার তো প্রশ্নই আসে না। আর ইসলামী ধারার যে ব্যাংকগুলো রয়েছে, এখন তো ইসলামী নামে ব্যাংক, এটা বেশ একটা লাভজনক ব্যাপার হয়েছে। অনেক কর্পোরেট ব্যাংকও তারা দেখা যায় আলাদা কিছু ইসলামী সেকশন, আলাদা কাজ করার চেষ্টা করে।
তো তিক্ত বাস্তবতার জায়গা থেকে যদি আমরা বলি, প্রতিটা ব্যাংকই শতভাগ শরিয়া প্র্যাকটিস করে আমরা এটা দাবি করার সুযোগ পাচ্ছি না। চেষ্টা করছেন, এটা ঠিক। চেষ্টা অনেকে করছেন, অনেকে কমার্শিয়াল জায়গা থেকে চেষ্টার মধ্যেও ঘাটতি আছে। এটাকে যেভাবে তারা ব্যবসার দিকে দেখছেন ওই পরিমাণ শরিয়ার দিকে ফোকাস করছেন না। তার চাইতে বড় ব্যাপার যে কেন্দ্রীয়ভাবে যদি কিছু ক্ষেত্রে করেনও কোথাও কোথাও দেখা যায় শাখাগত প্র্যাকটিসের মধ্যে ঘাটতি থেকে যায়, অর্থাৎ শাখায় দায়িত্বশীল যারা রয়েছে তারা বিষয়গুলো অতটা ক্লিয়ারও না, ইসলামিক কনসেপ্টও। আর সবাই তো মুফতি না বা সবাই তো মাদ্রাসা পড়ুয়া না, তো হালকা ট্রেনিং নিয়েছে হয়তো, তো সব বিষয় ক্লিয়ার না, তো লেনদেনের মধ্যে কিছু ঘাটতি তৈরি হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা একটা মূলনীতি মাথায় রাখতে পারি, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, নবী বলেন, যেই জিনিস তোমাকে সন্দেহে ফেলে সেটা ছেড়ে যা তোমাকে সন্দেহে ফেলে না তুমি সেটা গ্রহণ করো। তো এমন কোনো ব্যাংক যদি হয় যেখানে লেনদেনের ক্ষেত্রে সন্দেহ নাই, অর্থাৎ আপনি ওই ব্যাংকের সুপারভাইজার থেকে শুরু করে প্রতিটা ব্যাপারে আপনি যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণের দ্বারা নিশ্চিত যারা 2 নম্বরই করে না, এবং তাদের মধ্যে তত্ত্বেও সমস্যা নেই, পাশাপাশি প্র্যাকটিসেও সমস্যা নেই, থিওরি প্লাস প্র্যাকটিস উভয়টার মধ্যে আলহামদুলিল্লাহ শতভাগ শরিয়ার চর্চা দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এটা তো একটা ব্যবসায় শরিকানা, মানে ব্যাংকটা জাস্ট নামে, কিন্তু মূলত তারা ব্যবসা করছে। আপনি পুঁজি দিচ্ছেন, সে ব্যবসায় খাটাচ্ছে, সেখানে লাভটা ভাগাভাগি হয়ে আপনি একটা পার্সেন্টেজ পাচ্ছেন। তো ব্যবসার হুকুম এই হুকুম এক থাকবে, কিন্তু ওই যে আমি মূলনীতি বলে দিলাম যে নিশ্চিত না হয়ে রিস্কে যাওয়া উচিত না। কারণ বাই চান্স যদি এখানে হারাম মিশ্রিত হয়ে যায়, তাহলে যেহেতু এটা খাদ্যের সাথে সম্পৃক্ত, আপনি এটা খাবেন, এর দ্বারা উপকৃত হবেন। তো আল্লাহ রসুল হাদিসে বলেন, যেই দেহ হারাম দ্বারা গঠিত হবে জাহান্নামে তার জন্য সবচাইতে উপযুক্ত। তো এই কারণে হালাল হারামের ব্যাপারে সতর্ক হওয়া দরকার, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি খুশিদা বেগম বলছিলাম। জি বোন। জি ভাইয়া, আমি কালকেও বলছিলাম, প্রশ্নটা উত্তর পাই নাই। আমি বলতে চাচ্ছি, আমি তো অসুস্থ ভাইয়া, নানা রকমের আমি রোজা রাখতে পারি না। এই যে কোরবানের রোজাগুলা, নফল রোজা, এই জন্য এটা প্রশ্ন করছিলাম আমার করণীয় কি। এমনি ভাই আমি যত রকমের নামাজ আছে সবগুলো আদায় করি। এখন আমার রোজা, এটা আমারটা, এই রোজাটার জন্য আমি প্রশ্ন করছি আমার করণীয় কি। জি, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি প্রিয় ভাই মাসুম বিল্লাহ, আপনাকে ধন্যবাদ। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো পবিত্র কোরআন থেকে সূরা কাহাফ আয়াত ৮৬ অধ্যায় ১৮, সূরা কাহাফ আয়াত ৮৬। জুলকারনাইন দেখলেন সূর্যকে অস্ত যাইতে পঙ্খির জলচাষে নোংরা পানিতে। জুলকারনাইন দেখলেন সূর্যকে অস্ত যাইতে গোলা পানিতে। ওয়াজাদা, আমার প্রশ্ন, গোলা পানিতে বলতে এই আয়াতিতে কোরআন কি বলতেছে? সূরা কাহাফ আয়াত ৮৬। আর দ্বিতীয় প্রশ্নটি হলো মাযহাব সম্পর্কে। তিরমিজি শরীফ ৫৯ পৃষ্ঠা প্রথম খণ্ড, বুখারী শরীফ ১৫৯ পৃষ্ঠা প্রথম খণ্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নাভির নিচে হাত পাততেন। এই হাদিসটি সম্পর্কে বলবেন, বুখারী এবং তিরমিজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আপনি যেভাবে গবেষণা করছেন প্রশ্ন নিয়ে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে আপনি চাইলে স্টাডি করলে আরও বেশিও এখান থেকে ফায়দা নিতে পারবেন, সেই প্রত্যাশা করছি। জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে দিয়ে আমরা সমাধান পেলে আরও বেশি খুশি হব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে প্রশ্ন করেছেন এর আগে একজন যে বোন, তিনি বলছেন, আমি দীর্ঘ সময় অসুস্থ থাকি এবং তার সন্দেহ যে তার নিকটতম কেউ তাকে ক্ষতি করছেন এবং বান মারছেন, তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। আসলে এই যে মানুষ মানুষকে ক্ষতি করে, কালো জাদু করে, এই বিষয়টি সম্পর্কে এখান থেকে বাঁচার উপায়টা কি? জাদুর বিষয়টা তো অবশ্যই সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল এবং পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা ফালাক এবং নাসের 11টা আয়াত দিয়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে সেই জাদুগুলো কাটা সম্ভব হয়েছিল। তো যার কারণে প্রতিটা মুসলমানের উচিত জাদুর ব্যাপারে সজাগ থাকা, সচেতন থাকা, সতর্ক থাকা। আল্লাহ রাসূল পর্যাপ্ত পরামর্শ দিয়েছেন, যেগুলো কেউ যদি অনুসরণ করে ইনশাআল্লাহ কোনো জাদুঘরের জাদু তার ক্ষতি করতে পারবে না। এর মধ্যে কিছু বিষয় এমন যেটা সকলেই পারে, জাস্ট প্র্যাকটিসটা শুরু করলেই হবে। যেমন সকাল সন্ধ্যা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে
পাশাপাশি শেষ 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা প্রতিটা 3 বার করে পাঠ করে আর ঘুমাতে যাওয়ার আগেও আবারও এই আয়াতুল কুরসি প্লাস এই শেষ 3 কুল পাঠ করে হাতে ফু দিয়ে পুরো শরীরে সে যদি এটা বুলিয়ে দেয়, ইনশাআল্লাহ জাদুঘরের জাদু তার ক্ষতি করতে পারবে না। এছাড়াও আল্লাহ রাসূল কিছু দোয়া শিখিয়েছেন, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এগুলো এখন অনলাইনে সার্চ করলেও সকাল সন্ধ্যার দোয়া বিশুদ্ধ হাদিসের আলোকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি সূরাতুল বাকারা এমন একটা শক্তিশালী সূরা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘর জিন, শয়তান এবং জাদুঘরের জাদু থেকে অনেকভাবে সুরক্ষিত থাকে। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতের যে আমলগুলো দিয়েছেন, আমরা সেই বোনকেও বিশেষভাবে পরামর্শ দেব, আপনি অবশ্যই কোনো একটা বই সংগ্রহ করে হেফাজতের আমলগুলো নিয়মিতভাবে শুরু করে দেন। না হলে বাংলাদেশে কবিরাজির লাইনে প্রচুর পরিমাণ ভণ্ডামি চলে, এবং তিনি যেটা বললেন যে কবিরাজ নাকি বলেছেন 12 দিন বাঁচবে এরপর মরে যাবে, ভয়ঙ্কর কথা। অধিকাংশ কবিরাজ তো বিভিন্ন কুফরি এবং শিরকি চর্চায় লিপ্ত থাকে, এদের কাছে গেলে উল্টো নিজের ঈমান হুমকির মুখে পড়ার আশঙ্কা আছে। তো যার কারণে তিনি এখানে বলেছেন যে তার 13 দিনের হায়াত আছে। আসলে এই এটা বিষয়টি ভয়ঙ্কর কথা। এটা আলিমুল গায়েব, আল্লাহ ছাড়া অন্য কেউ কিভাবে হায়াত মউতের কথা বলতে পারবে, যেখানে কোরআন বলেছে ওয়ামা তাদরি নাফস বিআই আরদিন তামুত, কোন প্রাণ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। লা তাদরি নাফস মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে। তো যার কারণে এগুলো সে বলবে কিভাবে? তো যার কারণে এদের থেকে অবশ্যই বেঁচে থাকবেন। আপনি কোরআন সুন্নাহ সম্মত হেফাজতের আমলগুলো করবেন ইনশাআল্লাহ। বিশুদ্ধ রুকিয়া যেটা আল্লাহ রাসূল থেকে আমরা শিখেছি, এগুলো আপনার জন্য যথেষ্ট হবে। আর বাকি পানি পোড়াই সেই তিনি যা কিছুর পেছনে ছুটছেন, এগুলো তার জন্য কল্যাণকর হবে না। আর সন্দেহের বসে তিনি কাউকে অভিযুক্ত না করাটি উত্তম হবে। অমুক মনে হয় ক্ষতি করছে, তমুক মনে হয় ক্ষতি করছে, ভাই তাকে কলা দিয়ে গেছে, কলা খাওয়ার পরে তার বেশি এটা তো একটা ধারণা, কিন্তু এটা তো আসলে সুনিশ্চিত কোনো তথ্য প্রমাণ নেই। তো যার কারণে সুনিশ্চিত তথ্য প্রমাণ ছাড়া ধারণার ভিত্তিতে কারো বিরুদ্ধে করা উচিত না। তবে তিনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে যে আল্লাহ, কেউ যদি আসলে আমার ক্ষতি চেয়ে থাকে তুমি তাকে হেদায়েত দাও, তার দিলে আমার প্রতি মহব্বত তৈরি করে দাও। এবং তিনি আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী হবেন না, বরঞ্চ আল্লাহ রাসূল বলেছেন যে সমান সমান করে সে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী না। আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী সে যে তার সাথে ছিন্ন করতে চায় সে তার সাথেও জুড়ে রাখে। অন্তত দেখা হলে সালাম যদি দেয়, এতেও ইনশাআল্লাহ তার সম্পর্ক ঠিক থাকবে ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি বোন। আমার প্রশ্ন ছিল যে আমার বড় আপু আমাকে প্রশ্নটা করতে বলছে। আমার আপু মানে জরাইলে টিউমার আছে, জরাইলো টিউমার, আবার সিস্টেও টিউমার। এখন ও গাইনি ডাক্তার দেখাচ্ছে, কিন্তু এখন আগে বলছিল যে মাসে 2টা করে সুই দিতে, আর 18 মাস ওর মিন্স বন্ধ রাখতে বলছে, ওর মিন্স হওয়া যাবে না। তারপরে এবার আবার ডাক্তার দেখাইছে, বলছে যে এখন একটু ভালো আছে, কিন্তু তুমি 3 মাস পর পর একটা করে সুই দিবে। কিন্তু ওর একটা সমস্যা কি, ওর রক্ত ভাঙে, 2-1 দিন পর পরে রক্ত ভাঙে, কিন্তু ও নামাজ পড়তে পারে না। কিন্তু ওর মনে সন্দেহ যে আমার যে রক্ত ভাঙে আমি কি নামাজ পড়তে পারবো কি না। তার জন্য আমাকে প্রশ্ন করতে বলছে, যে হুজুর তো বললো যে আমাকে এটা প্রশ্ন করতে। আবার জব করে তো, যে আমি কি পাল্টা কি সবসময় নামাজ পড়তে পারবো, বা আমার নামাজটা কি হবে বা হবে না, যেহেতু আমি তো একটু অসুস্থ। এক্ষেত্রে তিনি কি 2 দিন পর পরই এমন অসুস্থ হন? কন্টিনিউ কি এরকম হয়? সাইকেলটা কি এরকমই যে 1-2 দিন? হ্যাঁ, মানে 2 দিন পর পর, মানে ওই যে কাপুরে লাগে, হ্যাঁ, মানে 1-2 দিন পর পরে গ্লাস মনে করেন যে ভাঙে। ঠিক আছে বোন, আপনি মানে সিস্টিও টিউমার আছে ও জরাইলো টিউমার আছে। জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শায়েখ মুফতি আলী হাসান উসামা। মোহতারাম, আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে তার বড় আপুর একটি বিষয় শারীরিক অসুস্থতা। তিনি বলেছেন যে তার টিউমার রয়েছে, বিশেষ করে জরায়ুতে, এবং আরও বেশ কয়েকটা সমস্যা রয়েছে। তার ব্লিডিং হচ্ছে 2-1 দিন পরপরই, তিনি সুস্থ থাকতে পারছেন না। 1-2 দিন থাকলেন আবার ব্লিডিং হচ্ছে, এতে করে তিনি সালাত আদায় করতে পারছেন না। আসলে এক্ষেত্রে তার মাসালা কী হবে? যে এক্ষেত্রে মাসালা হয়, এটাকে শরীয়তের পরিভাষায় ইস্তেহাজা বলা হয়। হায়াজ ভিন্ন, ইস্তেহাজা ভিন্ন। ইস্তেহাজা মানে হলো এমন নারী যার ওই নির্ধারিত যে দিনগুলো আছে এর বাইরেও তার ব্লিডিং হতে থাকে।
এই ক্ষেত্রে তিনি যেটা করবেন, তার যে একটা স্বাভাবিক সাইকেল, যেটা তার আদত বলে এটাকে, সে আদতটাকে তিনি কাউন্ট করবেন। অর্থাৎ প্রতি মাসে তার আগে কোন টাইমে শুরু হতো, কোন টাইমে সাধারণভাবে শেষ হতো, এটা সর্বনিম্ন হয় 3 দিন, সর্বোচ্চ হয় 10 দিন হানাফি মাযহাব অনুসারে। 10-এর বেশি হবে না। 10-এর বেশি 11 নম্বর দিনেও যদি হয় তাহলে সেটা কিন্তু হায়েস্ট থাকে না, ইস্তেহাজা। এবং ইস্তেহাজার সময় নামাজ কিন্তু আদায় করতে হয়। তো তাহলে তিনি তার স্বাভাবিক আদত আগে অন্যান্য মাস খেয়াল করলে, অতীত থেকে তো আর তার এই সমস্যা না, এটা হয়তো ইদানিং হয়েছে বা 6 মাস 1 বছর হয়েছে, এর আগের সময়তে তার যেই কয়দিন তার মাসিকটা চলতো তিনি এটাকে তার স্বাভাবিক আদত হিসাবে ধরবেন। এবং এর পরের দিনগুলোতে যখন তার ব্লিডিং হবে ওই সময় তার হুকুম অন্যান্য অসুস্থ রোগীদের মতো। অর্থাৎ পুরুষ মানুষেরও তো অনেক সময় এমন হয় যে সব সময় তার নাক থেকে রক্ত ঝরছে অথবা কোনো ধরনের তার নিয়মিত সমস্যাগুলো হচ্ছে। তো এই জাতীয় ক্ষেত্রে যেটা মাসালা, যখন তার নির্দিষ্ট ওই আদতের দিন থাকবে তখন নামাজ আদায় করবেন না, তিনি সেই সময় নিজেকে মাসিকের যে হুকুম সেই হুকুমে গণ্য করবেন। আর বাকি টাইমগুলোতে তিনি প্রতিটা নামাজের জন্য যখন নামাজের সময় হবে কাপড় পরিবর্তন করে তিনি উযু করে ওই অবস্থায় নামাজটা পড়ে নেবেন। তো ওই নামাজ পর্যন্ত মাঝখানে যদি তার রক্ত চলেও আসে সমস্যার কিছু নাই, এতে নামাজ ভঙ্গ হবে না, কারণ এটা তার ওজর, যেহেতু তার নিয়মিত হচ্ছে। আর যদি এমন হয় না দিনে সারাদিন হয় না, ওই দিনে কোনো একটা টাইম হয়, তাহলে তো পবিত্র হওয়া তার জন্য আরো সহজ। তবে শর্ত হলো তাকে নামাজ পড়তে হবে প্রতি ওয়াক্তে তিনি যদি ড্রেস প্রতি ওয়াক্তে পরিবর্তন করে নেবেন যদি কাপড়ে লেগে থাকে। আর যদি মনে হয় যে সামান্য, একদম সামান্য লেগেছে, পুরো কাপড় না পাল্টালেও শুধু অতটুকু ধুয়ে নিলে হচ্ছে, হ্যাঁ তাও চলতে পারে। বাকি তাকে নামাজ পড়তে হবে, এটা হলো মূল কথা। তার নামাজ, রোজা এগুলো সব স্বাভাবিকভাবেই চলবে। আর এটা অন্যান্য নাকফাটা রোগী বা অন্য রোগী যাদের নিয়মিত সমস্যা হতে থাকে তাদের পর্যায়ে গণ্য করা হবে। শুধু তার আদতের দিনগুলোতে তিনি নিজেকে মাসিকের হুকুমে গণ্য করবেন। জি, শুকরিয়া। আমাদের কাছে প্রশ্ন করলেন বোন, তিনি বলেছেন তিনিও শারীরিকভাবে অসুস্থ, তিনি এমনিতে রোজা রাখেন, অনেক নামাজও পড়েন, কিন্তু নফল রোজা রাখতে পারছেন না। জিলহজের রোজার কথা বলেছেন যে আসলে আমি রোজা রাখতে পারছি না। তো এখন যে এই নফল রোজাগুলো রাখতে পারছেন না, তার কোনো গুনাহ হবে কিনা, মূলত আসলে তার এক্ষেত্রে কি করা উচিত? তার দিলের আবেগ আল্লাহ তাআলা অবশ্যই দেখছেন এবং আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দিবেন। কেউ যদি আসলে নিয়মিত কোনো আমলে অভ্যস্ত হয় এবং পরবর্তীতে ওজরের অপারগতার কারণে করতে না পারে, তবে আল্লাহ তাআলা তার আমল নামে সেটা সওয়াব জারি রাখেন। তো রমজানের রোজা তো ফরজ, এটা তো একান্ত অপারগ না হয়ে গেলে তাকে করতেই হবে। আর না করতে পারলে, এমন বয়সে চলে এসেছে আর সুস্থ হওয়ার বা স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা নাই, ওই রকম হালতে পৌঁছে গেলে ফিদিয়া দিতে হয় রোজার বিকল্প হিসাবে। আল্লাহ বলেন সূরা বাকারায়, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রমজানের রোজা রাখতে একদমই সক্ষম না তারা ফিদিয়া দিবে, অর্থাৎ একজন মিসকিনকে খাবার খাওয়াবে। এখন এই জাতীয় ক্ষেত্রে অর্থাৎ নফল রোজা, সুন্নত রোজা, মুস্তাহাব রোজা, সেখানে এই ক্ষেত্রে কোনো ফিদিয়া নাই বা কোনো বিকল্প নাই। বরঞ্চ তিনি আল্লাহর কাছে নিজের আবেগটা জাহির করতে পারেন যে আল্লাহ আমার তো আবেগ ছিল, আমি জিলহজের রোজা রাখতাম, আশুরা রোজা রাখতাম, কিন্তু অসুস্থ বলে পারছি না। আল্লাহ আমার অপারগতা তুমি দেখছো, তুমি আমার সওয়াব দিয়ে দাও। তো আল্লাহ চাইলে সবই পারেন ইনশাআল্লাহ, কিন্তু এর জন্য তার কোনো বিকল্প নাই, অর্থাৎ ফিদিয়া বা অন্য কোনো বিকল্প তাকে গ্রহণ করতে হবে না। জি, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তিনি তার সন্তানকে 2 বছর দুগ্ধপান করানোর কথা তিনি বলেছেন, কিন্তু এর পরিবর্তে তিনি 5 বছর তার সন্তানকে দুগ্ধপান করিয়েছেন। এতে তার কোনো গুনাহ হয়েছে কিনা এবং এতে কি বার্তাটা দিবেন সমাজে? জি, সূরা বাকারায় আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। নারীরা যারা মা, তারা তাদের সন্তানদেরকে যদি দুগ্ধপানের মেয়াদ পূর্ণ করতে চায় তাহলে 2 বছর পান করাবে, আল্লাহর নির্দেশ। তো তিনি 2-এর জায়গায় 5, মানে অনেক বেশি, আরো 3 বছর এক্সট্রা তিনি পান করিয়েছেন। নিঃসন্দেহে কাজটাই আয়াত পরিপন্থী হয়েছে। এজন্য তার করণীয় হলো আল্লাহ তাআলার নিকট একদম কাকুতি মিনতির সাথে মিনতি ভরে ক্ষমা প্রার্থনা করা, ভিন্ন কোনো বিকল্প নাই। তবে ইস্তেগফার এবং তওবা খাঁটি দিলে তিনি যদি তওবা করেন আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তবে এরকম ভুল আগামীতেও কখনো করা উচিত না। আর সন্তানদের মহব্বতকে আল্লাহর বিধানের উপর প্রশ্রয় দেওয়া উচিত না, বরঞ্চ সন্তানদেরকে ওইভাবেই অভ্যস্ত করা দরকার যেটা আমার আল্লাহ তাআলার দ্বীনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। আমাদেরকে জনাব মাসুম তিনি প্রশ্ন করেছেন যে সালাতের মধ্যে অনেকেই দেখা যায় হাত যেভাবে বাঁধেন, হাত বাঁধার ক্ষেত্রে কেউ কেউ নিচের দিকে বাঁধেন অর্থাৎ নাভির নিচে, কেউ আবার বুকের উপরে বাঁধেন, কেউ মাঝামাঝি বাঁধেন। আসলে হাত বাঁধার সুন্নাহ পদ্ধতি যদি আমাদের জানান, কয়টি পদ্ধতি আছে? জি, তিনি তিরমিজির একটা হাদিসের রেফারেন্স টেনেছেন যেখানে তিনি নাভির নিচের কথা তিনি পেয়েছেন, দাবি করেছেন এমনটা। তো আসলে এই জাতীয় বিষয়গুলোকে বলা হয় তানাউ সুন্নাহ, সুন্নাহর ভিন্নতা। কিছু কিছু আমল এমন যেখানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আমলের মধ্যেই ভিন্নতা দেখি এবং সাহাবিদের বর্ণনার মধ্যেও ভিন্নতা দেখি। তো কোনো কোনো আমল বাস্তবে এমন যেখানে আল্লাহ রাসূলই দুই রকম করেছেন, একাধিক অপশন রাখা হয়েছে উম্মতের জন্য একটা সহজতা হিসাবে। আর কোথাও কোথাও এমন রাসূলের আমল হয়তো একরকমই ছিল, কিন্তু সাহাবিদের বর্ণনার মধ্যে ভিন্নতা এসেছে এবং প্রত্যেকেই সত্যবাদী, প্রত্যেকেই নিজের জ্ঞান অনুসারেই বর্ণনা করেছেন, তাদেরকে এখানে অভিযুক্ত করার কোনো সুযোগ নেই। এই জাতীয় ক্ষেত্রে ইসলাম উদার এবং এখানে ইমামগণের ফতোয়ার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাই। এ কারণে এক ইমামের কাছে এক সাহাবীর বর্ণনা পৌঁছেছে এবং বিশুদ্ধ সূত্রে তিনি জেনেছেন, তিনি সেটার উপর ফতোয়া দিয়েছেন। আরেক ইমামের নিকট আরেকজনেরটা পৌঁছেছে, তিনি সেই অনুসারে ফতোয়া দিয়েছেন। যেমন আমরা হাদিসে দেখি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মিনাস সুন্নাহ ওয়াদাউল ইয়াদি আলাল ইয়াদ তাহতা সুররা। সুন্নাহ হলো এক হাতের উপর আরেক হাত রেখে নাভির নিচে রাখা, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন। অথচ আবার আরেক বর্ণনার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেখান থেকে নাভির উপরের মতামত আমরা দেখতে পাচ্ছি, যার কারণে শাফিঈ মাযহাব ফতোয়া দিয়েছে নাভির উপরে বাঁধতে হবে, হানাফি মাযহাব ফতোয়া দিয়েছে নাভির নিচে বাঁধতে হবে, এবং উভয় হাদিস থেকে দলিল দিয়েছে এবং কোনো হাদিসই ফেলে দেওয়ার মতো না। তো যার কারণে শাখাগত ইখতিলাফগুলোর ক্ষেত্রে আমরা বলবো এখানে ইসলামের মধ্যে ব্যাপকতা রাখা হয়েছে, তো ব্যাপকতাকে সংকীর্ণতায় নিবদ্ধ করা উচিত না। এক্ষেত্রে ইমাম মালিক রাহমাতুল্লাহর একটা উক্তি স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো। খলিফা হারুনুর রশিদ তাকে বললে, আপনি যে বই লিখে দিলেন মুয়াত্তা মালিক, আমি গোটা মুসলিম বিশ্বে এটা চিঠি দিয়ে বলে দিই সবাই এটাই ফলো করতে হবে, এটা মানতে বাধ্য। কারণ ওই সময় পর্যন্ত, তখনও তো বুখারী লেখা হয়নি, ওই সময় পর্যন্ত এটাকেই মনে করা হতো কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, খবরদার খলিফা, আপনি এই কাজ করবেন না, কারণ প্রতিটা এলাকায় কোনো না কোনো সাহাবীর মাধ্যমে আমলগুলো পৌঁছেছে। তো আপনি কোন একটাকে চাপিয়ে দিতে গিয়ে অন্যটাকে আপনি নাকচ করে দিতে পারেন না। যেটা আল্লাহ এবং তার রাসূল ব্যাপক রেখেছেন সেটাকে ব্যাপকই থাকতে দেন, সংকীর্ণ করবেন না। আমি মনে করি এই এক বার্তার মধ্যে উম্মতের জন্য গভীর শিক্ষা রয়েছে। জি, শুকরিয়া। আমাদেরকে অনলাইনে প্রশ্ন করেছেন সৈয়দ আমিম, তিনি জানতে চেয়েছেন যে কেউ কোরবানির টাকা তার মাকে যদি দিয়ে দেন এবং মা কোরবানি দেয়, তাহলে যে টাকা তাকে দেওয়া হয়েছে এবং যার পক্ষ থেকে টাকাটা দেওয়া হয়েছে তার কোরবানিটা কবুল হবে কিনা, আসলে করণীয়টা কি? কোরবানি তো যার উপর ওয়াজিব সে আদায় করবে। এখন আদায়ের জন্য সে যদি কারো সহযোগিতা নেয়, যেমন কেউ বিদেশে আছে, তার ওইখানে আয়োজন করাটা কঠিন, কারণ আমরা জানি অনেক দেশে এরকম ব্যবস্থাপনা থাকে না। সে তার মাকে টাকা পাঠিয়ে দিল এবং তার নিয়ত যে এটা নিজের পক্ষ থেকেই দিচ্ছে, মা জাস্ট এই দেশের মধ্যে এটা ব্যবস্থাপনা, হ্যাঁ, তার প্রতিনিধি হিসাবে এটা ব্যবস্থাপনাটা আঞ্জাম দিবে, এমন হলে সমস্যা কিছু নেই, এটা তার পক্ষ থেকেই হবে। কে ফিল্ডে বাস্তবায়ন করছে এটা মুখ্য বিষয় না। আর যদি এমন হয় কোরবানি তার উপর ওয়াজিব, নিজে না দিয়ে এটা তিনি মাকে দিয়ে দিলেন, তাহলে তো আসলে ওয়াজিব তরকের জন্য তিনি অবশ্যই দায়ী থাকবেন। শুকরিয়া। সর্বশেষ প্রশ্ন ওই বিষয়ের আলোকে, সেটি হচ্ছে আমরা যে বিষয়ে আজকে শিরোনাম নির্ধারণ করেছিলাম, জিলহজ মাসের প্রথম দশকের আমল। আপনি সংক্ষেপে কোন কোন আমল করব আমরা যদি মোটা দাগে দাঁড়াই? জিলহজ মাসের 1 নম্বর আমরা যেটা আমল আলোচনা করেছি 9 দিনের রোজা। দ্বিতীয় আমল হলো যারা কোরবানি করতে ইচ্ছুক তাদেরকে আল্লাহ রাসূল বিশেষভাবে বলেছেন জিলহজ আসার আগেই নখ, চুল এবং শরীরের অতিরিক্ত পশম ইত্যাদি আগে কেটে ফেলা, অর্থাৎ জিলহজের এই 10 দিন পর্যন্ত এগুলো না কাটা, কোরবানি দেওয়ার পরে তারপর আবার এগুলো কাটা। 3 নম্বরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছেন তোমরা জিলহজের এই 10 দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করো। এবং আমরা সাহাবীদের দেখি তাদের বাজারগুলো পর্যন্ত তাকবীরে তাশরিকে এটা এমন ভাবে থাকতো মনে হতো যেন এটা আলাদা করে একটা প্রকম্পিত হয়ে যাচ্ছে এরকম অবস্থা। অথচ আমাদের দেশে তাকবীরে তাশরিক দেখাই যায় না, শুধুমাত্র ঈদের দিন হয়তো পড়ে অথবা ইয়ামে তাশরিকে পড়ে, অনেকে জানেই না। তাকবীরটা বেশি বেশি পাঠ করা আর আরাফার দিনের রোজাটা অত্যন্ত গুরুত্বের সাথে রাখা এবং এই দিন বেশি বেশি দোয়া করা। আর আল্লাহ রাসূল বলেন আমি এবং পূর্বে যত নবীরা দোয়া করেছে এর মধ্যে সর্বোত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আরাফার দিন বেশি বেশি করে পাঠ করা, কারণ এই দিন আল্লাহ তাআলা আসমানবাসী ফেরেশতাদের সামনে এই জমিনবাসীদেরকে নিয়ে গর্ব করতে থাকে। আর হাদিসে আছে এই দিন আল্লাহ এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, বছরের কোনো দিন আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে মুক্তি দেন না। শুকরিয়া। আপনার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ মেসেজ জানতে পারলাম, আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এখানে যতগুলো বিষয়ে কথা বলেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো যা করণীয় আছে তা যেন করতে পারি, যে বিষয়গুলো বর্জন করার আছে তা যেন বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।